কি ভাবছেন আপনি, এটি কি আউট নাকি নট আউট? একই ওভারে দুটি স্টাম্পিং মিচ, একে তো রবীন্দ্র জাদেজা আর হার্ড হিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়ার দুজন ব্যাটারেরই এক ওভারে রান আউট। এভাবেই মিচ করেছিলেন পেছনে থাকা লিটন কুমার দাস। দলটি যখন অন্ধকারে নিমজ্জন্য, ঠিক এই সময়ও দলের সাফল্য খুঁজতে আর কতটুকু স্কেল অর্জন করতে হবে ক্রিকেটারদের। দলটিতে থাকা সকল কোচ, স্টাফ সহ ক্রিকেটাররা আসলে কতটুকু প্রচেষ্টা করেছে ম্যাচটি জেতার জন্য। ভারতের বিপক্ষে 180+ রানের টার্গেটে ব্যাট করতে নেমে 122 রানেই থামতে হয় বাংলাদেশকে। 18তম ওভারে গিয়ে একই ওভারে দুটি স্টাম্পিং মিচ আর একটি রান আউট মিচ করেছেন বাংলাদেশের সুনামধন্য ব্যাটার লিটন কুমার দাস। দেখেন এখানে রবীন্দ্র জাদেজা যেভাবে পাটা বাহিরে রেখেছিল, ডিরেক্ট লাগানো বাদ দিয়ে মাঝখানে একটু থেমে আবার স্টাম্পিং করেন লিটন কুমার দাস। এরপর থার্ড আম্পায়ারের কাছে যখন সিদ্ধান্তটি দেওয়া হয়, সেটি ডিসিশন আসে এটি নট আউট। আসলে ভাবুন, লিটন কুমার দাস কিপারের থেকেও কতটুকু সাফল্য এনে দিতে পেরেছে ভারতের বিপক্ষে। কাকেই বা বলবো এদিন দলের হয়ে হাল ধরতে। একের পর এক প্রতিটা দলারই মার খাচ্ছিলেন, যেভাবে সেটা 200+ রান হতেই পারত, কিন্তু গিয়ে শরীফুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত বোলিংয়ে 180+ রানেই থামতে হয় ভারতের ইনিংসকে। ভারতের অন্যতম হার্ড হিটার হার্দিক পান্ডিয়া 7ম নম্বরে নামায় এই ব্যাটার 256+ স্ট্রাইক রেট নিয়ে এদিন মাঠে নেমেছিলেন। একের পর এক 4 ছক্কায় নিমজ্জিত ছিলেন, আর একের পর এক যেভাবে স্টাম্পিং মিচ হচ্ছিল, রানটাও গিয়ে দাঁড়িয়েছে অনেক উঁচুতে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে 122 রানেই তাদের ইনিংসটা শেষ ঘোষণা করে শান্ত বাহিনী। নাজমুল শান্ত, লিটন কুমার দাস, সুমাইয়া সরকার, আসলে এই সকল ব্যাটাররাই যদি রান না পায়, তাহলে বাংলাদেশের হয়ে কারা দলের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে টি-20 বিশ্বকাপে? শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।